রোজকার সেই একঘেয়েমি চিকেন কষা বা চিকেন ঝোলের পরিবর্তে আজ যদি রান্না করা হয় লেবুর স্বাদে এবং গন্ধে লেমন চিকেন, তাহলে কেমন হয় বলো তো? এর জন্য প্রথমে চিকেনের পিসগুলিতে সামান্য লবণ আর সুগন্ধি লেবুর রস মাখিয়ে একপাশে রেখে দিব। এবার একটি ব্লেন্ডার জারে এক টুকরো আদা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা মরিচ, সাথে দিচ্ছি ধনিয়া পাতার ডাঁটা, সাথে কয়েক কোয়া রসুন দিয়ে সুন্দর একটি পেস্ট বানিয়ে নিব। এবার একটি বাটিতে প্রায় 200 গ্রামের মতো টক দই নিয়ে এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিব লবণ আর লেবুর রসে মাখিয়ে রাখা সেই চিকেনগুলো। এই মেরিনেশনের জন্যই লেমন চিকেনের টেস্টটি দুর্দান্ত হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে গরম তেলে তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনগুলো। কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিলেই দেখা যাবে চিকেন থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে। এ পর্যায়ে কোনো রকম পানি অ্যাড না করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে রঙের জন্য সামান্য হলুদ ব্যবহার করেছি। চিকেনগুলো সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লেবুর পাতা, সাথে দিচ্ছি লেমন জেস্ট আর লেবুর রস। এভাবেই কিছুক্ষণ রান্না করার পর 1 কাপ পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ঢেলে দিব। এ পর্যায়ে শুকনা তাওয়াতে নিয়ে নিচ্ছি ধনিয়া, এলাচ, গোলমরিচ, শুকনা মরিচ, সাথে বেশ কয়েকটা লবঙ্গ আর সামান্য পরিমাণ লবণ। কিছুক্ষণ টেলে নিয়ে গুঁড়ো করে নিব। চিকেন থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা মশলা। মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লেমন চিকেন। এবার পরিবেশনের পালা। একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের এই লেমন চিকেন রেসিপিটি বাড়িতে ট্রাই করে জানিও কিন্তু কেমন হয়েছে। ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।